কুম্ভ মেলা শুরুর আগে আমরা দেখেছিলাম একটি খবর উঠেছিল যে মুসলমান সম্প্রদায়ের মানুষদের সেখানে দোকান বসানোর একটি না দেওয়ার জন্য একটি খবর উঠেছিল, কিন্তু আমরা যে চিত্র এখন দেখতে পাচ্ছি এটা পুরোটা সংবিধান বিরোধী। যদি ওটা ওটা কুম্ভ স্নান হয়তো কোনো অহিন্দু বা মুসলমান দেখতে তো আসতে পারে, অথবা কেউ একজন সুফি ধর্ম যদি বিশ্বাস করে বা একজন উদার নৈতিক মুসলমান তো চান করতে পারে, তার তো সে অধিকারটা আছে। এটা বিজেপির টেন্ডেন্সি, বহু আগে মুসলমান দোকান নাম লিখে দাও, যেতে পারবে না। কোনো কোনো জায়গায় শহরে করে দিয়েছে এই শহরে মুসলমান কোনো ব্যবসা করতে পারবে না, হালাল দোকান রাখতে পারবে না। ফলে এই আক্রমণ, বিজেপির পুরো পলিটিক্সটা তো মুসলমান বিদ্বেষের পলিটিক্স। তার একটা বড় প্রতিফলন ঘটছে যে ওইসব হিন্দুস্থান, তোমরা যদি ঢোকো নষ্ট হয়ে যাবে, তোমাদের আমরা বিভাজন করে তোমরা ঢুকতে পারবে না। এটা সংবিধান বিরোধী। একেবারেই তাই, কিন্তু দেখা যাচ্ছে যখন এই দুর্ঘটনা ঘটলো তখন মুসলমান সম্প্রদায় এগিয়ে আসলো হিন্দু শরণার্থীদের বাসস্থান খাদ্য দেওয়ার জন্য। তাহলে কি আমরা এটা তো মানবতার দাগ। এর আগে যে সুরঙ্গে ধরা যারা পড়ে গেছিল তাদের বাঁচালো 5-6 জন মুসলমান কর্মীরা। ফলে এটা এটা এবং যার মধ্যে একজনের বাড়ি মেহরালিতে ভেঙে দিয়েছিল কোট আন কোট, সরকারি জমির ওপর সে নাকি বাসস্থান করছে, নোটিশ দিতে হয় ইত্যাদি না করে বাড়ি ভেঙে দেয়, তারা বাঁচিয়েছে। এটা তো মানবতার দাগ। আমি এবং আমার সবচেয়ে তীর্থস্থানে মুসলমান ঢুকতে পারবে না, খ্রিস্টান ঢুকতে পারবে না, এই ফতোয়া দেওয়ার অধিকার কাউকে। এরা সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে বলে আমাদের। তাহলে বারংবার ভোটের আগে যে হিন্দু মুসলিম টনিকটা, এই বিদ্বেষের টনিকটা যে বিজেপি খাওয়ানোর চেষ্টা করছে, তাহলে কোট আন কোট বলতে পারি একেবারে উত্তরপ্রদেশে সপাটা চড় মেরে দিয়েছে। তো বিভাজনের পলিটিক্সটা খুব সুপরিকল্পিত ভাবে করছে। ভারতবর্ষে কোট আন কোট হিন্দু 80% ওপর, 84, মুসলমান 14। ওরা যদি ভোটটা না পাই, আমি হারবো না যদি আমি হোল হিন্দু ভোটটাকে অর্গানাইজ করতে পারি। হিন্দুদের মধ্যে বহু বিভাজন আছে, প্রচুর, কিন্তু আমি যদি অর্গানাইজ করতে পারি তাহলে ওদের ভোট ছাড়া আমি করতে। এটা ওদের ডেলিভারেট পরিকল্পিত মুসলমান বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতায় থাকা যায়। একেবারে শেষ প্রশ্নে যাব, যারা কুম্ভ স্নানে গিয়ে যে সমস্ত পরিবার স্বজনহারা হয়েছেন, যোগী সরকার তাদের 25 লাখ টাকা দেবেন বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, ডেথ সার্টিফিকেটই তো দেওয়া হচ্ছে না, তাহলে কিসের ভিত্তিতে 25 লাখ টাকা দেওয়ার কথা তিনি বলছেন? সেটা সরকারের অবশ্যই ব্যাখ্যা করা উচিত। সরকার একটা অ্যামাউন্ট ধরে দিয়ে দিয়েছে, কিন্তু 25 লাখই বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সেই পরিবারগুলো যারা মারা গেল তাদের প্রতি তোমার তুমি দুটো টাকা ছুড়ে দিয়ে বলতে যাও। এবং সারা ভারতবর্ষের নানা জায়গা থেকে, সেটা শুধু উত্তরপ্রদেশের মানুষ নয়। ফলে এটা বিভিন্ন জায়গার পরিবারের সাথে আলাপ আলোচনা করা, তাদের কন্ডিশন কি, একটা মাপকাঠি আছে, ক্ষতিপূরণ দেওয়ার মাপকাঠি আছে। কোন পরিবার, সে কি একমাত্র আর্নিং, তাদের আর কোনো আয় নেই, তাহলে অনেকগুলো মাপকাঠি আছে। এগুলো করেছে কিনা কেউ জানেন, এগুলোতে জানানো উচিত। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, দেখা যাক কি হয়।